জাতি, এই দেশের জনগণ অন্তত কইতো যে ফয়সাল্লা ভালো ছিল। ফয়সাল ও তার সহযোগী আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য বাংলাদেশের একটা প্রতিনিধি দল কলকাতায় যাবে। বাহ, কত চমৎকার! আমার দেশ থেকে নিউজটা করা হয়েছে, এই যে কালকের নিউজ। তো এখন যেটা কথা হচ্ছে ভাই, আমার দেশে কি জেলখানার ছেলে কি জায়গার অভাব আছে যে কলকাতায় কেন যাইতে হবে? আমার দেশের আসামে আমার দেশে পাঠাই দেবে, বাস শেষ কাহিনী, এখানেই খালাস। প্রতিবেশী দেশ কি করে? একটা সিসকা মাস্তান গুলি করে তারপর দিনে দুপুরে আমার দেশের প্রশাসনের চোখে ধুলো বালু মরিচের গুঁড়া দিয়ে তারপর বর্ডার ক্রস করে ইন্ডিয়ার ভিতরে প্রায় 85-90 দিন সে গুপ্ত, মানে সে লাপাত্তা হাওয়া, তারা কেউ খুঁজেই পায় না। ইন্ডিয়ার সিআইডি এত স্ট্রং, মানে সিআইডির অবস্থা দেখলে তো মনে করেন আমাদের মাথা ঘুরে যেতে। তো সেইখানে মনে করেন গুপ্ত হয়ে রয়েছে। এরপর তারা এখন ধরলো, ধৈরা কি করলো, তারা 14 দিনের রিমান্ড দিল, তাদের কোঠে উঠাইলো কলকাতার, এই সকল অবস্থা চলতেছে। কিন্তু পরবর্তীতে কি হইলো? এখন আবার আমার দেশের প্রতিনিধি দল সেইখানে যাবে জিজ্ঞাসাবাদ করার জন্য। আমার দেশের আসামে আমার দেশে আইনা, তারপর আমরা জিজ্ঞাসাবাদ করবো, এইটি তো হওয়ার কথা। এখন সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন, যে তারা কি করবে? ইন্ডিয়া যেই কথা শিখাই দেবে সেইটা আইসা বাংলাদেশে কি প্রয়োগ করবে? ইন্ডিয়া মনে করেন এখন ফয়সালের পাশার নিচে গরম ডিম দিয়ে যার যার নাম বলবে, ফয়সাল এর নাম বলবে যারা পিছনে মাস্টার প্ল্যানিং করছে। এই তো এইরকমটাই কি হবে? ভাই একটা কথা বলি, আমরা একটা ন্যায় বিচার চাইছি, আমরা কিন্তু অবিচার চাই নাই। কোনো নির্দোষ মানুষের যদি রক্ত ঝরে এই হাদি ভাই রুসিলায়, তাহলে এটা কিন্তু আল্লাহ সহ্য করবে না, টোটালি কিন্তু সহ্য করবে না। পৃথিবীতে কোনো ক্ষমতাসীন বা কোনো ক্ষমতাধর চিরদিন থাকতে পারবে না, অচিরে আমেরিকারও কিন্তু পতন হবে। এখন আপনারা এটা মাথায় ঢুকাই নেন, ক্ষমতার অপব্যবহার করেন না। একটা ন্যায় বিচার চাইছি, ন্যায় বিচারটা করেন। আর কোনো মুসলিমের আমরা রক্ত ঝরা দেখতে চাই না। আমরা একটা ন্যায় বিচার চাই, সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু তদন্ত চাই। আমাদের দেশের আসামি আমাদের দেশে ফিরাই দিবে, ওইখানে কেন থাকবে? আর আমার প্রতিনিধি ওইখানে কেন যাবে? আমার প্রতিনিধি ওইখানে যাবে, ইন্ডিয়ার হোটেলে গিয়ে থাকবে, হোটেল ভাড়া দেবে, খাওয়ান খরচ দিবে, কেন? কি দরকার আছে? আমার দেশের আসামি সুন্দরভাবে আমাদেরকে বর্ডারের গেটটা খুইলে আমাদের এখানে পাঠাই দেবেন, বাস আমরা এটারে হস্তগত কইরা আমরা নিয়ে আইসা আমরা আমাদের কারাগারে রাখবো, আমরা আমাদের সেলে রাখবো, সেখানে বসে জিজ্ঞাসাবাদ করব। বুঝি না আসলে কি যে হচ্ছে কি হচ্ছে না। একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে যদি এত সময় লাগে, তাহলে মানুষ নিরাপত্তা কিভাবে পাবে? এটির তো একটা প্রশ্ন। আর ফয়সাল, তোমাকে আমি সহ এদেশের অসংখ্য মানুষ একটা কথা বলেছিল যে ভাই তুমি একটা জবানবন্দি তোমার রেকর্ড করো, যেখানে মাস্টার মাইন্ড কারা আছে, যেখানে প্ল্যানিংটা কারা করছে, তুমি কাদের হয়ে কাজ করছো, তুমি তাদের নামটা প্রকাশ করে দাও। হয়তো আজকে সেই নামগুলো প্রকাশ হবে না, কিন্তু কোনো একদিন তো হইতো। তুমি হয়তো এই পৃথিবীতে যদি নাও থাকতা, জানি না তুমি কতদিন বাঁচবা বা কতদিন আল্লাহ তোমার হায়াত রাখছে, কিন্তু যদি হায়াত তোমার শেষ হয়ে যায়, অন্তত ওই রকম একটা সত্য যখন প্রকাশ হইতো না, ফয়সাল এই কাজটা করে গিয়েছে, এই রেকর্ডটা করে গিয়েছে, এই জবানবন্দিটা দিয়ে গিয়েছে, সত্য কথা বলে গিয়েছে, তাহলে অন্তত মানুষ তোমার জন্য কিঞ্চিত হইলেও দোয়া করতো। পৃথিবীতে তো সবাই বাঁচবে না, কিন্তু মানুষের খুঁটিনাটি কিছু না কিছু তো ভালো কাজ থাকি। তো এই একটা ভালো কাজ তুমি যদি করতা, তাইলে এই দেশের জাতি, এই দেশের জনগণ অন্তত কইতো যে ফয়সাল্লা ভালো ছিল, খারাপের মধ্যেও একটু পরিমাণ হইলেও ভালো ছিল। এখন আল্লাহই জানে তোমার অন্তরে কি আছে, তুমি কাদের নাম বলবা এটা একমাত্র আল্লাহ জানে।